নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ক্লাস 9-এর মডেল নাম্বার 3 যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর আমি অ্যান্সার করাতে চলেছি। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্টার্ট করা যাক। প্রথম অঙ্কটা কী বলেছে দেখো, তার আগে পেনের কালি ঠিক করে নেওয়া যাক। পেনের কালি ইয়েলো থাক। একের অঙ্কটা দেখো কি বলেছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করো যদি স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা এন, পূর্ণ সংখ্যাগুলোকে আমরা জেড, আর মূল সংখ্যাগুলোকে আমরা কিউ এবং বাস্তব সংখ্যাগুলোকে আর দ্বারা সূচিত করি, তাহলে নিচের কোনটি কারেক্ট হবে। নিচে তাহলে আমাদের রিয়েল নাম্বারের সেটটা হয় সব থেকে বড়, ঠিক আছে, রিয়েল নাম্বারের সেটটা হয় সবার থেকে বড়। তাহলে এখানে রিয়েল নাম্বারের সেট সবার থেকে বড়, আর ন্যাচারাল নাম্বারের সেট হয় একদম ছোট। তারপর ন্যাচারাল নাম্বার সেট অর্থাৎ ওই স্বাভাবিক সংখ্যাগুলির সেট এন এইটা। তারপরে আমাদের থাকে পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে। তারপরে থাকে আমাদের মূল সংখ্যার সেট, তারপরে থাকে আমাদের রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে। তাহলে এন লেস দেন জেড লেস দেন কিউ লেস দেন আর, এইটা হবে আমাদের বিএডটা, ওকে। তারপর দুই দাগের কোশ্চেনটা দেখো কি বলেছে। দুই দাগের কোশ্চেনটা বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো সূচকের মৌলিক নিয়ম, যেখানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা এবং এমটা কি আমাদেরকে বলতে হবে, এই এম এনটা কি আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। এম এনটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অ্যান্সার হবে ডি এরটা। তারপর সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে বলেছে 4 এই ধ্রুবক পদটি সংখ্যার শূন্য হলো কত, ঠিক আছে। 4 ধ্রুবক পদটির সংখ্যার শূন্যটা কি হবে, কিছুই হবে না। আমরা কোনো বহুপদী সংখ্যার শূন্য কাকে বলি, যখন মনে করো যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 3, তো এফ অফ এক্স কখন জিরো হবে, এফ অফ এক্স কখন জিরো হবে, যখন এক্সের ভ্যালু 3 হবে, তাই তো। এফ অফ এক্স ইকুয়ালস টু 0 মানে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, ওখান থেকে আমি কী পেয়ে যাবো, ওখান থেকে আমি পেয়ে যাবো এক্স ইকুয়ালস টু 3। অর্থাৎ এই এফ অফ এক্সে যদি আমরা এক্সের জায়গায় 3 বসাই, অর্থাৎ এফ অফ 3 এটা যদি করি, তখন আমরা কি পাবো, তখন আমরা 0 পাবো, এই পুরোটা, বুঝতে পেরেছো। তাহলে কিন্তু এখানে এই 4 এইটা একটা ধ্রুবক পদ, তো এই বহুপদী সংখ্যামালার শূন্য কী হবে, শূন্য কিছুই হবে না, কারণ আমরা 4কে কী করে 0 করবো, করতে পারবো না। তো অ্যান্সার হবে কোনোটাই নয়, বুঝতে পেরেছো। 3 কী বলেছে দেখো, সত্য বা মিথ্যা লেখো। এক্স ইকুয়ালস টু ওয়াই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা সত্য না মিথ্যে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই এর ছবিটা হবে এরকম, দেখো এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের মূল বিন্দু। এক্স ইকুয়ালস টু ওয়াই এর ছবিটা হবে এই এরকম, ঠিক আছে। তো এই যে আমাদের এক্স ইকুয়ালস টু ওয়াই, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, কিন্তু এখানে বলেছে 60 ডিগ্রি কোণ, এটা ফলস, তাহলে ওকে ফলস। চলো হয়ে গেল, এবার তারপরে দেখা যাক 4 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 4 দাগের অঙ্কটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে বলেছে এফ অফ এক্স বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস 1 একটি উৎপাদক, কিন্তু জি অফ এক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, সুতরাং এক্স মাইনাস 1 একটি উৎপাদক হবে কার, ঠিক আছে। চলো এখানে এফ অফ এক্স বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস 1 একটি উৎপাদক, তাহলে আমরা কী করবো, তাহলে আমরা করবো এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে। এর মানে হচ্ছে এফ অফ 1টা কী হবে, 0 হবে, এফ অফ 1টা 0 হবে, বোঝা গেছে। বাট এখানে বলছে যে জি অফ এক্স এই বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, ঠিক আছে। ওর মানেটা কি, এর মানেটা হচ্ছে জি অফ এক্স জি অফ 1 নট ইকুয়ালস টু 0, জি অফ 1 নট ইকুয়ালস টু 0। এবার আমাদেরকে বলেছে যে সুতরাং নিচের কোন, এই যে কোন অপশানটার একটি উৎপাদক হবে এক্স মাইনাস 1, এটার একটা উৎপাদক হবে, ঠিক আছে। তো কীভাবে বার করবো দেখো, নিচের কোনটাতে এক্সের জায়গায় 1 বসালে 0 আসছে আমরা সেটা চেক করব, ঠিক আছে। নিচের কোনটাতে আমরা এক্সের জায়গায় 1 বসালে, নিচের এই যে 4টে অপশান দেওয়া আছে না এ বি সি ডি, এই কোন অপশানটাতে এক্সের জায়গায় 1 বসালে আমরা 0 পাচ্ছি সেটা চেক করব, ঠিক আছে। দেখো অপশান এতে কী বলেছে দেখো, অপশান এতে বলেছে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, ঠিক আছে। এখানে এক্সের জায়গায় দেখো যদি 1 বসাও তাহলে কি পাচ্ছি, এফ অফ 1 ইন্টু জি অফ 1
এফ অফ ওয়ানের ভ্যালু 0, জি অফ ওয়ানের ভ্যালু নট ইকুয়ালস টু 0, মানে 0 বাদে যে কোনো কিছু একটা, ঠিক আছে? তাহলে 0-র সাথে যদি কিছু একটা গুণ করো তাহলে কি আসবে? 0ই আসবে। তাহলে এরটাই হবে অ্যান্সার, ঠিক আছে? এরটাই হবে অ্যান্সার। এবার বাকিগুলো আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে না। যে মনে করো বিএডটা মাইনাস এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এই যদি এক্সের জায়গায় 1 বসাও তাহলে এই পোর্শনটা শুধু 0 আসছে, কিন্তু এটা কিছু না কিছু একটা রয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে এক্স মাইনাস 1কে যদি উৎপাদক দেখাতে হয় তাহলে পুরোটাকে 0 দেখাতে হবে, ঠিক আছে? পুরোটা 0 আসছে কোনটা সেটাই চেক করতে হবে। একমাত্র অপশান এতেই দেখবে পুরোটা 0 আসছে। ক্লিয়ার? তারপর অথবা কোশ্চেনটা দেখো কী বলেছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস 3, এটা কত? এর মান কত? ঠিক আছে? তাহলে আমরা একটা ফর্মুলা লিখে নিই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি 3abc, ঠিক আছে, ইকুয়ালস টু কী হয়? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, বোঝা গেছে? এই ফর্মুলাটা হয়। ওকে, এবার আমরা এটাকে যদি যোগ করি, দেখো যোগ করলে কি পাবো? যোগ করলে পাবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, আর নিচে বাইতে কি থাকবে? নিচে বাইতে থাকবে এ বি সি। বোঝা গেছে? এখানে এই যে পুরোটার ভ্যালু আছে, এখানে যে পুরোটার ভ্যালু আছে, তার আগে আমরা দেখে নিচ্ছি, দেখো এখানে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই পুরোটার ভ্যালু কী আসবে? যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়ে যায় তাহলে এই পুরোটার ভ্যালু কত আসবে? 0 আসবে। যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তাই দেখো এই ওপরের এই পুরোটার ভ্যালু কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। দেখো ভালো করে, 0 পাচ্ছি। তাহলে 0 বাই এবিসি তাহলে কত হবে? 0ই হবে। তাহলে অ্যান্সার হবে 0। এর অ্যান্সার হবে এরটা 0। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার 5-এর দাগের অঙ্কটা দেখো। 5-এর দাগের অঙ্কটা বলেছে 3টে বিন্দু বলে দিয়েছে, 3টে বিন্দু যোগ করে যে ত্রিভুজটা পাবো সেটা কী ধরনের ত্রিভুজ হবে সেটা আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? তাহলে নাম দিয়ে দাও এ, যার এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 3,0, বি একটা বিন্দু যার স্থানাঙ্ক -3,0, আর সি একটা বিন্দু যার স্থানাঙ্ক 0,3, ঠিক আছে? এবার প্রথমে আমরা কী বার করবো? এবি দূরত্ব কী হবে? 3 মাইনাস অফ -3, ঠিক আছে? তাহলে +3 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে এটা কত আসছে? এটা আসছে 6 স্কোয়ার অর্থাৎ 36, 36-এর বর্গমূল করলে আমরা 6 পাবো, 6 একক। এবি পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমরা বার করবো বিসি। ত্রিভুজে 3টে বাহু বার করছি, এ বি বিসি আর সি এ বার করবো। ওকে, তাহলে বিসি ইকুয়ালস টু -3 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এটাও কত আসছে? এটা তাহলে কত আসছে দেখো, এটা আসছে 9 প্লাস 9 ইকুয়ালস টু কত? √18 একক। এবার আমরা বার করবো সিএটা বার করবো, সিএ, ঠিক আছে? তাহলে এটাও কি করবো? 3 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে কত আসছে? √9 প্লাস 9 ইকুয়ালস টু √18 একক। দেখো ভালো করে, এখানে এই যে ত্রিভুজ হয়েছে, এই যে ত্রিভুজ যেটা তৈরি হয়েছে, ত্রিভুজের 3টে বাহু কী কী? একটা এবি বিসি আর সিএ, এবি বিসি আর সিএ। এই 3টে বাহুর মধ্যে 2টো বাহুর দৈর্ঘ্য সমান পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কী ধরনের ত্রিভুজ? এই 3টে বিন্দু দ্বারা যে গঠিত ত্রিভুজ হচ্ছে, এই 3টে বিন্দুকে যোগ করলে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে সেইটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বিয়েরটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো তারপর 6-এর দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, 6 দাগের অঙ্কটা বলেছে যে শূন্যস্থান পূরণ করো। এবিসিডি একটা সামান্তরিক, চলো একটা সামান্তরিকের ছবি এঁকে ফেলা যাক। এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, এই এ বি সি ডি, এটা একটা সামান্তরিক যার বিডি কর্ণ, বিডি হচ্ছে কর্ণ, কর্ণের মধ্যবিন্দু এম, কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এম। এবার বি এম, এই যে বি এম, এই বি এমটা হচ্ছে এ বি সি, এই যে কোণটা আছে তাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এম বি এই কোণটার মান কত বার করতে হবে? এই কোণটার মান কত বার করতে হবে, ঠিক আছে? চলো
লেখা যাক যে এ বি সি ডি, একটু লিখে করে দিচ্ছি, ঠিক আছে। এ বি সি ডি একটি বৃক্কের বিডি কর্ণের বিন্দু এম বি এম এ বি সি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। সুতরাং সমদ্বিখণ্ডিত করেছে বলে ভাই কি আসছে, সমদ্বিখণ্ডিত করেছে বলে এই এ বি ডি এই কোণটা ইকুয়ালস টু কী হবে, এই কোণটা ইকুয়ালস টু হবে সি বি ডি, মানে এই কোণটা সমান কি এই কোণটা, ঠিক আছে, বুঝতে পেরেছো। মানে যেহেতু দিয়ে কারণটা কি, কারণটা হচ্ছে যে বিএম এবিসিকে সমদ্বিখণ্ডিত করেছে ওই কারণে। আবার এই যে কোণটা দেখো ভালো করে, এই যে কোণটা, এটা একটু অন্য কালিতে দেখাচ্ছি, ওয়েট, এই যে কোণটা, এই কোণটা সমান আবার এই কোণটা, তাই লেখো যে আবার কোণ এ বি ডি ইকুয়ালস টু কোণ বি ডি সি। কারণটা কি, কারণ হচ্ছে ডিসি সমান্তরাল, যেহেতু এটা সামান্তরিক তাই ডিসি সমান্তরাল এ বি আর হচ্ছে ডিবি ভেদক বা ছেদক, ওই জন্য। বুঝে গেছে, ঠিক আছে। এবার এটা 1 নাম্বার দিয়ে দাও, এটার নাম্বার দিয়ে দাও 2 নাম্বার। তাই লেখো 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, 1 আর 2 থেকে কি পাচ্ছি, 1 আর 2 থেকে পাচ্ছি সিবিডি, সিবিডি ইকুয়ালস টু কত, বিডিসি, সিবিডি, সিবিডি মানে আমাদের সিবিডি এই কোণটা, এই যে এই কোণটা আর কি, এই কোণটা ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে সিবিডি ইকুয়ালস টু বিডিসি, ঠিক আছে, বিডিসি এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে। এবার এই দুটো কোণ সমান হওয়ার জন্য, যেহেতু দেখো এইটা একটা ত্রিভুজ, কোণটা বি ডিসি এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে, বিডিসি এইটা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কোণ হচ্ছে সমান, এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, সেটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে ত্রিভুজের যদি এই দুটো কোণ সমান হয়, তাহলে এই দুটো বাহু কি হবে, সমান হবে, এই দুটো বাহু সমান হবে, বুঝতে পেরেছো। তাহলে ওইটা এখানে লেখা যাক যে এখানটা লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানটা একটু করে লিখে দিচ্ছি যে ত্রিভুজ ডি বি সিতে কোন কোন দুটো সমান, সি বি ডি ইকুয়ালস টু বি ডি সি, ঠিক আছে। তাই নয়, অতএব দিয়ে লিখছি, ঠিক আছে, এই দুটো সমান, অতএব এই দুটো বাহু সমান হবে, তাহলে অতএব কি লিখবো, অতএব বিসি ইকুয়ালস টু ডিসি, বুঝতে পেরেছো। এবার দেখো, এবার তাহলে আমরা কি পেলাম, দেখো এবার আমরা পেলাম এই সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের এই দুটো বাহু সমান, ঠিক আছে, এই দুটো বাহু সমান, সেটাই লিখব যে এবিসিডি সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, অতএব এ বি সি ডি একটি কি রম্বস, তাই তো। রম্বসের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হলে রম্বসটা কি হয়, ওটা একটা সামান্তরিক হয়ে যায়, ঠিক আছে। তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক, আর সামান্তরিকের 4টে বাহুই সমান হয়, ওকে। আর সামান্তরিকের এই যে কর্ণদ্বয়, এই যে
এই যে এ এম আমাদেরকে চেয়েছে কি, এই কোণটা চেয়েছে, তো এ এম বি এই কোণটা চেয়েছে, এটা এম, ঠিক আছে, এই বিন্দুটা এম, ঠিক আছে। এই এ এম বি এই কোণটা কত বার করতে হবে। এবার দেখো, যেহেতু দেখো এখানে এই এবিসিডি একটা রম্বস পেলাম, রম্বসের হচ্ছে এই কর্ণদ্বয় কি করে, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে লেখো যে যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে, লাল কালির লেখাগুলো আলাদা, ঠিক আছে, আর হলুদ কালির লেখা এইগুলো সব আলাদা, এইগুলো আলাদা, এগুলো আগে লিখেছিলাম, একটু দেখে দেখে করিয়ে নিও, জায়গা নেই বলে এইভাবে লিখছি। পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব এই কোণ কি, কোণ হচ্ছে যেটা আমাদের বার করতে দিয়েছে, কি কোণ বার করতে দিয়েছে, এ এম বি, এ এম বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে। দেখে না, দুয়ের দাগের একেরটা কি বলেছে দেখো, দুয়ের দাগের একেরটা বলেছে অমূলক সংখ্যা কাকে বলে। চলো ডেফিনেশনটা লেখা যাক। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 আর পি ও কিউ পূর্ণ সংখ্যা, সেই সংখ্যাকে অমূলক সংখ্যা বলা হয়। যেমন √2, √3, √5 এটসেট্রা, ঠিক আছে। তারপর দেখো 1/5 আর 3/7 মধ্যে একটি মূলক সংখ্যা উদাহরণ দাও, ঠিক আছে। তাহলে আমরা কি করব দেখো, আমরা প্রথমে 1/5কে ভাগ করব, মানে আমরা 1কে 5 দিয়ে ভাগ করব। তাহলে কত আসছে দেখো, ভাগ যাচ্ছে না, তাই পয়েন্ট বসিয়ে এখানে একটা 0 করালাম, তারপর 5 2 10, তাহলে এটা কত আসছে, এটা আসছে 0.2। এবার এই 3কে 7 দিয়ে ভাগ করব, তাহলে কি আসছে দেখো, এই ভাগটা এখানটায় করছি, ঠিক আছে, 3কে 7 দিয়ে ভাগ করছি, ভাগ যাবে না, তাই পয়েন্ট বসিয়ে একটা 0 আনলাম, 7 4 28, 2 নামলো, ঠিক আছে, তো পয়েন্টের জন্য এখানে একটা 0 দাও, কত দিয়ে যাচ্ছে, এবার 7 2 14, তারপর বিয়োগ করলে কত আসছে 6, পয়েন্টের জন্য এখানে একটা 0 দাও, তারপর কত 7 8 56, 40, মানে 4 নামলো, আর পয়েন্টের জন্য এখানে একটা 0 আনলাম, ঠিক আছে, যেহেতু ভাগ যাচ্ছে না তাই পয়েন্টের জন্য এখানে একটা 0 আনলাম, এবার ভাগ যাবে, এবার কত দিয়ে যাবে দেখো, 7 5 35, মানে 5 নামলো, আবার পয়েন্টের জন্য এখানে একটা 0, 7 7 49, আবার 1 নামলো, ভাগ যাচ্ছে না, পয়েন্টের জন্য একটা 0 আনলাম, তারপর কত দেবো, 7 1 7, আবার 3 নামলো বিয়োগ করে, পয়েন্টের জন্য এখানে একটা 0 দিলাম, 7 4 28, আবার 2 নামলো, ঠিক আছে, আবার 2 নামলো, আবার হচ্ছে পয়েন্টের জন্য এখানে একটা 0 আনবো, আবার এই 4 থেকে পরপর যা নাম্বার আছে 1 পর্যন্ত আবার চলে আসবে, ঠিক আছে। তাহলে এবার এরমভাবে চলতে থাকবে, এবার তাহলে আমি এখানে এই 3/7 কি আসছে, 3/7 আসছে 0.42851, এবার মাথায় পৌনঃপুনিক বসাবো কার, 4 থেকে 1 পর্যন্ত, কারণ 4 থেকে 1 পর্যন্ত রিপিট হতে থাকবে, ঠিক আছে, তাই পৌনঃপুনিক বসিয়ে দিলাম, ক্লিয়ার। এবার আমাদেরকে 0.2 থেকে এর মধ্যে একটা আমাদের অমূলক সংখ্যা নিতে হবে। অমূলক সংখ্যা কোনটা হবে, অমূলক সংখ্যাটা হবে
এমন একটা সংখ্যা যেটা হচ্ছে অসীম আর অনাবৃত্ত, অর্থাৎ নন টার্মিনেটিং অ্যান্ড নন রিকারিং যে নাম্বার হবে একটা, মানে আমরা একটা নাম্বার নিয়ে নেবো একটা এদের মধ্যে থেকে, ঠিক আছে? সেটা কি হতে হবে, আমরা এখান থেকে এমন একটা নাম্বার নেবো সেটা যেন অসীম আর অনাবৃত্ত হয়, অর্থাৎ নন টার্মিনেটিং অ্যান্ড নন রিকারিং, এরকম একটা নাম্বার যেন হয়, ঠিক আছে? তাহলে এর মধ্যে থেকে একটা আমরা নাম্বার নিয়ে নিচ্ছি, মনে করো 0.22 এর থেকে বেশি চাই, ঠিক আছে? তাহলে আমি লিখছি আর 0.4 মধ্যে 0.2 থেকে 0.4 মাঝখানে এরকম একটা নাম্বার নিতে হবে। তাহলে আমি লিখছি 3102, তারপর আবার লেখো 31002, তারপর আবার লেখো 31002, এইভাবে বাড়তে থাকছে। অতএব তাহলে কি, অতএব এই 1 5 ও 3 7 মধ্যে একটি অমূল্য সংখ্যা হচ্ছে এইটা, ঠিক আছে? চলো তারপর অঙ্কে যাওয়া যাক। কি বলেছে দেখো, আর এর কোন মানের জন্য, 3 দাগের অঙ্ক, আর এর কোন মানের জন্য আর এক্স প্লাস 2y ইকুয়ালস টু 5 এবং আর প্লাস 1x প্লাস 3y ইকুয়ালস টু 2 এই সমীকরণের কোনো সমাধান থাকবে না, ঠিক আছে? এই সমীকরণের, মনে করো দুখানা যদি সমীকরণ দেওয়া থাকে এরকম যে a1x প্লাস b1y ইকুয়ালস টু c1, আর একটা হচ্ছে a2x প্লাস b2y ইকুয়ালস টু c2, এরকম যদি দুটো ইকুয়েশান দেওয়া থাকে, এই দুটো ইকুয়েশানের কোনো সমাধান থাকবে না কখন, যখন a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 হবে আর নট ইকুয়ালস টু c1 বাই c2 হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই সমীকরণটাকে যদি এই সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে a1 কত আসছে দেখো, তাহলে লেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, লেখো 1 নম্বর সমীকরণকে a1x প্লাস b1y ইকুয়ালস টু c1 এর সঙ্গে তুলনা করে পাই, কি পাচ্ছি আমরা, a1 পাচ্ছি আর b1 পাচ্ছি 2 আর c1 হচ্ছে 5, ঠিক আছে? এবার 2 নম্বর সমীকরণকে আমরা যদি a2x প্লাস b2y ইকুয়ালস টু c2 এর সঙ্গে তুলনা করে পাই, কি পাবো, আমরা পাবো a2 হচ্ছে r প্লাস 1, b2 হচ্ছে 3 আর c2 হচ্ছে 2, ঠিক আছে? এবার a1 বাই a2 যদি করি, তাহলে কত আসছে, r বাই কত, r প্লাস 1, b1 বাই b2 যদি করি কত আসছে, 2 বাই 3, আর c1 বাই c2 যদি করি কি আসছে, 5 বাই 2, ঠিক আছে? এবার আমরা লিখব যে 1 ও 2 নম্বর সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যখন কি হবে, এই a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 হবে, ঠিক আছে? এটা লিখে দাও যে r বাই r প্লাস 1 ইকুয়ালস টু 2 বাই 3, এটা হবে, ঠিক আছে? কারণ আমাদেরকে দেখো, আমাদেরকে এখানে আর এর মানটা বার করতে হবে, তাহলে a1 বাই a2 b1 বাই b2 এই দুটো সমান, বাকি c1 বাই c2 সেটা কোনটা, সেটা হচ্ছে 5 বাই 2, সেটা অসমান আমরা দেখতেই পাচ্ছি, কারণ এখানে b1 বাই b2টা কত, b1 বাই b2টা হচ্ছে 2/3 আর c1 বাই c2টা কত 5/2, দুটো অসমান, বুঝতে পারছো? মানে এই পোর্শনটা আমরা এখানে দেখতেই পাচ্ছি যে অসমান হয়ে আছে, এই দুটো অসমান হয়েই আছে, তাহলে এখান থেকে মানে এটা দেখিয়ে কিছু কনক্লুশনে আসা যাবে না, ঠিক আছে? তাই আমি এই প্রথম দুটো, এই যে a1 বাই a2 b1 বাই b2 এই দুটোকে তো সমান থাকতে হবে, তো এইখান থেকে আমি আর এর মানটা বার করছি, ওকে? তাহলে এবার এখান থেকে আর এর মানটা বার করলাম, বা 3r কোনাকুনি গুণ করো, 3r সমান 2r প্লাস 2, বা 3r মাইনাস 2r ইকুয়ালস টু 2, বা r সমান কত, r সমান হচ্ছে 2, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে? তারপর 4 দাগের অঙ্কটা,
সরি, এটা 2-এর দাগের অঙ্কটা ছিল, সরি 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 সরি, এটা 2-এর দাগের অঙ্ক ছিল, এটা 2-এর দাগের অঙ্ক ছিল, এটা 2-এর দাগের অঙ্ক ছিল, ঠিক আছে, এটা 2-এর দাগের অঙ্ক। এরপর 3-এর দাগের অঙ্কটা, এরপর 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে উৎপাদকে বিশ্লেষণ করো 63a³ প্লাস 6a² মাইনাস 12a প্লাস 8, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই 63a³ এই জায়গায় আমি কি লিখতে পারি, 64a³ মাইনাস a³ প্লাস 6a² মাইনাস 12a প্লাস 8, তাহলে 64a³, এবার এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে নিলে কী পড়ে রয়েছে, a³ মাইনাস 6a² প্লাস 12a মাইনাস 8, ঠিক আছে। এবার লেখো 64a³ মাইনাস a³ মাইনাস 6a²কে আমি লিখছি 3 ইন্টু 2 ইন্টু a² প্লাস 12a কে আমি লিখছি 3 ইন্টু 2² ইন্টু a মাইনাস 8কে আমরা লিখছি 2³ ঠিক আছে, ইকুয়ালস টু 64a³ মাইনাস, এটা কার ফর্মুলা, এইটা হচ্ছে a মাইনাস 2 এর হোল কিউবের ফর্মুলা, ঠিক আছে, ব্যাস বসিয়ে দিলাম। এবার 64a³ কী লিখতে পারি, 4 এর হোল কিউব মাইনাস a মাইনাস 2 এর হোল কিউব। এবার a³ মাইনাস b³ এর ফর্মুলা পড়েছে, a³ মাইনাস b³ এর ফর্মুলা কি, এখানে আবার লিখে দিই, a³ মাইনাস b³ এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², ঠিক আছে। তাহলে এখানে আমি লিখছি 4a মাইনাস a প্লাস 2, এই মাইনাসের জন্য এই মাইনাসটা কী হয়ে গেল, এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেল, ঠিক আছে, ইন্টু a² মানে কি 4 এর হোল স্কোয়ার, তাহলে 16a² প্লাস এবি মানে 4a ইন্টু a মাইনাস 2, ঠিক আছে, এগুলো সেকেন্ড ব্র্যাকেট করে দাও, প্লাস বি স্কোয়ার মানে কত, a মাইনাস 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আসছে 3a প্লাস 2, আর এখানে কত আসছে দেখো, এখানে আসছে 16a² প্লাস, এবার এই 4a দিয়ে গুণ করো এটাকে, তাহলে কী পাবো, 4a² মাইনাস 8a, ঠিক আছে, প্লাস এবার a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা এখানে পড়েছে, ঠিক আছে, বা x মাইনাস y এর হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। তাহলে কী আসবে দেখো, a² মাইনাস 2 ইন্টু a ইন্টু 2, তাহলে কত হবে 4a প্লাস 2² মানে 4, ঠিক আছে। এবার আমি কোথায় করি, এবার আমি এখানটায় দেখাচ্ছি, ঠিক আছে, এখানটা দেখিয়ে দিচ্ছি, দেখো এখানটা দেখিয়ে দিচ্ছি, দেখো ইকুয়ালস টু দিয়ে 3a প্লাস 2 ইন্টু এখানে হচ্ছে 16a² প্লাস 4a² কত হয় 20a² প্লাস a² তাহলে 21a², আর এইদিকে মাইনাস 8a আর মাইনাস 4a কত হয় মাইনাস 12a প্লাস 4, ব্যাস এইটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখে নাও। চারের দিকের অঙ্কটা কি বলেছে, বলেছে সমাধান করো, ঠিক আছে, 2 টু দি পাওয়ার x² মাইনাস 4 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x² মাইনাস 4, ঠিক আছে। কি করব দেখো, এই যে 3 টু দি পাওয়ার x² মাইনাস 4 এইটা আছে, তো এইটাকে বাঁদিকে ভাগে নিয়ে চলে আসো, তাহলে কি পাবো দেখো, 2 টু দি পাওয়ার x² মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার x² মাইনাস 4 ইকুয়ালস টু কত এখানে পড়ে থাকবে 1, বা এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2/3 এর হোল টু দি পাওয়ার x² মাইনাস 4, আর একের জায়গায় কি লিখতে পারি, একের জায়গায় লিখতে পারি 2/3 এর হোল টু দি পাওয়ার 0, তাই তো। আমরা সূচকের যে নিয়মগুলো জানি তার মধ্যে কি জানি, যে x টু দি পাওয়ার 0 যদি হয় সেটা 1 হয়, ঠিক আছে, তো ওই ফর্মুলা অনুযায়ী যে 2/3 এর হোল টু দি পাওয়ার 0 হচ্ছে 1, ঠিক আছে, তাহলে একের জায়গায় আমি এটা লিখেছি, ওকে। এবার দেখো দুদিকে বেসটা সমান, তাহলে পাওয়ারগুলো কি হবে সমান, তাহলে এখান থেকে লেখো অতএব x² মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো x² ইকুয়ালস টু 4, আর এখান থেকে আমি লিখে দেবো x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, ঠিক আছে। তারপর অথবা অঙ্কটা দেখো, এখানে এদিকে দেখিয়ে দিচ্ছি তোমাদের,
অথবার অঙ্কটা এটা মুছে দেওয়া যাক। অথবায় কি দেওয়া আছে দেখো, অথবায় দেওয়া আছে যে পি অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 4x³ প্লাস 4x² মাইনাস এক্স মাইনাস 1। এই বহুপদী সংখ্যামালার 2x প্লাস 1 এই মানে এই সংখ্যামালাটা, এই বহুপদী সংখ্যামালা এই 2x প্লাস 1 এর গুণিতক হবে কিনা বা গুণিতক কিনা সেটা আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগে যাচাই করি। কিভাবে করব দেখো, প্রথমে আমরা 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 লিখব। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হয় চলো দেখা যাক। তাহলে এখান থেকে 2x ইকুয়ালস টু -1 বা x ইকুয়ালস টু -1/2। ঠিক আছে, এবার x ইকুয়ালস টু -1/2 এইটা এবার পি অফ এক্সে আমরা বসাবো। ঠিক আছে, যদি এটার ভ্যালু পেয়ে যাই আমরা, এই যে এক্সের ভ্যালু -1/2 এই পি অফ এক্সে বসে যদি আমরা পুরোটার ভ্যালু পেয়ে যাই 0, তাহলে আমরা বলতে পারবো যে পি অফ এক্স এই বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক হবে। ঠিক আছে, তাহলে এবার বার করো, পি অফ এক্সের জায়গায় কি বসাবো -1/2। তাহলে পি অফ -1/2 ইকুয়ালস টু 4 ইন্টু -1/2 এর হোল কিউব প্লাস 4 ইন্টু -1/2 এর হোল স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় বসাচ্ছি -1/2 -1। তাহলে এটা কত আসছে, এটা আসছে 4 ইন্টু -1/8 প্লাস 4 ইন্টু 1/4 -1/2 -1। এই 4 কাট গেয়া, আর এখানে 4 8 এই 4 আর 8 কেটে এখানে 2, তাহলে কি পাচ্ছি -1/2 প্লাস 1 -1/2। সরি এটা -1/2 নয়, মাইনাসে মাইনাস এটা +1/2 হবে। ঠিক আছে, তাহলে এটা +1/2 -1 ইকুয়ালস টু কত 0, কেটে যাবে 0। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো অতএব পি অফ এক্স এই বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক হবে। ওকে, বুঝতে পেরেছো, ক্লিয়ার। তারপর অঙ্ক কি বলেছে দেখো, 5 দাগের অঙ্কটা এখানে বলেছে যে 6 - 8 এই বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব আর y অক্ষ থেকে দূরত্ব কত। তাহলে একটা ড্রাফ ছবি আঁকা যাক। দেখো, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। ঠিক আছে, এটা x ড্যাশ, এটা y ড্যাশ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে 6 মনে করো এইখানে, এটা হচ্ছে 6। ওকে, আর -8 মনে করো এইখানে, আরেকটু যদি বাড়িয়ে দাও তাহলে মোটামুটি এইখানটাতেই ধরে নাও এখন। ঠিক আছে, -8 এখানে, আর এখানে 6, এটা 6 আর এখানে -8। তাহলে এখানে বিন্দুটা কোথায় পাবো দেখো, বিন্দুটা এখানে পাচ্ছি। এটা কত, এটা হচ্ছে 6, -8। তাহলে x অক্ষ থেকে এই বিন্দুটার x অক্ষ থেকে দূরত্ব কত, x অক্ষ থেকে দূরত্ব কোনটা, এইটা। x অক্ষ থেকে দূরত্ব কত, x অক্ষ থেকে দূরত্ব 8 ঘর বা 8 একক। ঠিক আছে, আর y অক্ষ থেকে দূরত্ব কত হবে, y অক্ষ থেকে দূরত্ব হবে 6 একক। ঠিক আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এই 6 একক। তাহলে এইটা হবে 6 একক আর এইটা হবে 8 একক। এখানে মাইনাসের কোনো গল্প নেই। ঠিক আছে, জাস্ট 8 একক। -8 হচ্ছে এখানে স্থানাঙ্ক, কিন্তু দূরত্বটা হচ্ছে 8 একক। দূরত্ব কোনোদিনও নেগেটিভে আসতে পারে না, যে এর দূরত্ব নেগেটিভে আসছে, এরকম হয় না। ঠিক আছে, দূরত্ব অলওয়েজ পজিটিভে আসবে। বুঝতে পেরেছো, তাহলে এইটাই এটা এবার অতএব দিয়ে লিখে দেবে যে 6 - 8 বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব 8 একক এবং y অক্ষ থেকে দূরত্ব 6 একক। ঠিক আছে, 6 দাগের অঙ্কটা দেখো, 6 দাগের অঙ্কটা কি বলেছে যে পাশের ছবির ABCD সামান্তরিকের AP আর DP যথাক্রমে কোণ BAD ও কোণ ADC এর সমদ্বিখণ্ডক হলে কোণ APD এর মান কত। ঠিক আছে, অর্থাৎ এখানে বলে দেওয়া আছে যে পাশে এই যে সামান্তরিক আছে, এই সামান্তরিকের এই AP আর ডিপি, এপিটা হচ্ছে এই পুরো কোণটার সমদ্বিখণ্ডক আর হচ্ছে ডিপিটা হচ্ছে এই পুরো কোণটার সমদ্বিখণ্ডক। তাহলে আমাদের এই কোণটার মান কত হবে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে ফেলো যে তোমরা আগে একটু নিজেরা একটু এখানে লিখে ফেলো। ঠিক আছে, খাতায় যে যার খাতায় লিখে ফেলো একটু যে ABCD একটি সামান্তরিক। আগে ছবিটা আঁকবে, ছবিটা আঁকার পর লিখবে যে ABCD একটি সামান্তরিক যার এপি আর ডিপি যথাক্রমে কোণ BAD ও কোণ ADC এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তারপর যা লিখছি লেখা শুরু করো। লেখো যে কোণ ADP ইকুয়ালস টু কোণ PDC। কোণ ADP অর্থাৎ এই কোণটা সমান কোণ PDC।
মানে এই কোণটা। কারণটা কি? কারণ হচ্ছে কোণ এডিসি এর ডিপি বা পিডি যাই হোক লিখতে পারো, ডিপি কি সমদ্বিখণ্ডক। তারপর লেখো কোণ ডিএপি ইকুয়ালস টু কোণ পিএবি। কারণটা কি? কারণটা হচ্ছে কোণ ডিএবি এর এপি সমদ্বিখণ্ডক। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই দুটো সমান, বোঝা গেছে। এবার এই সামান্তরিকের এই দুটো কোণের সমষ্টি কত হয়? সামান্তরিকের এই দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে লেখো এ বি সি ডি সামান্তরিকের কোণ এডিসি প্লাস কোণ ডিএবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। কারণটা কি? কারণ হচ্ছে ডিসি সমান্তরাল এবি এবং হচ্ছে এডি ছেদক। সুতরাং ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি কত? 180 ডিগ্রি। বুঝতে পেরেছ? ক্লিয়ার? বা এবার কোণ এডিসি এই যে কোণ এডিসিকে কি লিখতে পারি? লিখতে পারি কোণ এডিপি প্লাস কোণ পিডিসি। ঠিক আছে, কোণ এডিসি কি? এই কোণটা আর এই কোণটার সমষ্টি। ঠিক আছে, কোণ এডিসি হচ্ছে এই দুটো কোণের সমষ্টি, সেটাই লিখলাম। প্লাস কোণ ডিএবি এই কোণটার জায়গায় আমি লিখতে পারি কি? ওই কোণটার জায়গায় লিখতে পারি কোণ ডিএপি প্লাস কোণ পিএবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আবার এখানে বলে দিয়েছি, দেখো এখানে বলে দেওয়া আছে যে এই কোণ এডিপি এই কোণটা সমান এই কোণটা কোণ পিডিসি। ঠিক আছে, তাহলে কোণ পিডিসির জায়গায় কি লিখছি? কোণ পিডিসির জায়গায় আমি লিখে দিচ্ছি, আগে এডিপিটা লিখলাম, আর কোণ পিডিসির জায়গায় লিখে দিচ্ছি কোণ এডিপি প্লাস। এবার এখানে কি দেওয়া আছে? কোণ ডিএপি সমান কোণ পিবিএ। ঠিক আছে, কোণ ডিএপি অর্থাৎ এই কোণটা সমান কোণ পিএবি অর্থাৎ এই কোণটা। ঠিক আছে, এবার তাহলে এই পিএবি এর জায়গায় কি লিখবো? পিএবি এর জায়গায় আমি লিখে দেবো ডিএপি, কোণ ডিএপি। ঠিক আছে, তাহলে কোণ ডিএপি যেমন প্রথমে লেখা আছে লিখলাম, আর কোণ পিএবি এর জায়গায় লিখছি কোণ ডিএপি। এই কোণ পিএবি এর জায়গায় লিখছি কোণ ডিএপি এইখান থেকে লিখছি। ঠিক আছে, এটা সমান 180 ডিগ্রি। হ্যাঁ, লিখে দেবে ব্র্যাকেটে। এটা এই দুটোকে 1 নম্বর দিয়ে দাও, লিখে দাও 1 নম্বর থেকে পাই। এবার কোণ এডিপি প্লাস কোণ এডিপি কত হয়? 2 কোণ এডিপি প্লাস কোণ ডিএপি প্লাস কোণ ডিএপি ইকুয়ালস টু কত হবে? 2 কোণ ডিএপি। দুদিক থেকে 2 কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে কি পেয়ে যাব? কোণ এডিপি এটা পি। ঠিক আছে, এটা ডি প্লাস কোণ ডিএপি ইকুয়ালস টু 90 ডিগ্রি। 2 কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? দেখো আমরা তাহলে পেলাম ত্রিভুজ এ ডিপিতে কোণ এডিপি প্লাস এই কোণ এডিপি অর্থাৎ এই কোণটা। ঠিক আছে, প্লাস কোণ ডিএপি প্লাস কোণ কি? ডিপিএ ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। কারণ কি? কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে বলেই দেওয়া আছে যে কোণ এডিপি প্লাস কোণ ডিএপি ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি।
তাহলে এই দুটোর জায়গায় কী বসাবো, এই জায়গাটা বসিয়ে দেবো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বসিয়ে দাও, প্লাস কোণ ডিপিএ সমান 180 ডিগ্রি। এবার 90কে ডান দিকে পাঠাও, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে কোণ ডিপিএ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে কোণ ডিপিএ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই কোণটার ভ্যালু কত, এই কোণটার ভ্যালু এই ডিপিএ অর্থাৎ এপিবি একই জিনিস, ঠিক আছে। এই কোণটার ভ্যালু কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। দেখে নাও, তারপর তিনের দাগের অঙ্কটা কী বলেছে, বীজীয় অমূলক সংখ্যার উদাহরণ দাও। কী হবে, এই √2, √3, √5, √7 এরকম হবে, ঠিক আছে। এরকম টাইপেরগুলোকে আমরা বলা হয় বীজীয় অমূলক সংখ্যা, ওকে। তারপর দেখো √3কে সংখ্যা রেখা স্থাপন করি। চলো একটা সংখ্যা রেখা টেনে নেওয়া যাক। 0, এটা -1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এরকম থাক, ঠিক আছে। এখানে নাম দিয়ে দাও, এটা নাম দিয়ে দাও ও, এটার নাম দিয়ে দাও এ। ও এ কত, ও এ হচ্ছে 1 একক, ও এ সমান 1 একক। তাহলে এ থেকে এই ও এ মাপ নিয়ে, ও এটার মাপ নিয়ে এ থেকে 1 একক দৈর্ঘ্যের একটা লাইন টানলাম, ঠিক আছে। আর একটু বড়, এই এরকম নাম দিয়ে দাও বি। এ বি সমান 1 একক, ঠিক আছে। এটা আর কি লম্ব অঙ্কন করলাম, ওকে, লম্ব অঙ্কন করলাম। এই কোণটা 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। এবার একটা অতিভুজ ড্র করে দাও আমাদের ও এ বি, একটা সমকোণী ত্রিভুজ যার ও বি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। আর ও এ হচ্ছে 1 একক আর এ বি হচ্ছে 1 একক, ক্লিয়ার। এবার লেখো, যেহেতু ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ, অতএব ও বি ইকুয়ালস টু √(ab² প্লাস ও² সমান কত, √(1 + 1 ইকুয়ালস টু √2)। তাহলে আমরা ওবি কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম ওবি √2, ঠিক আছে, √2 একক, ঠিক আছে। √2 এঁকে নিলাম, কিন্তু আমাদেরকে চাই √3, ঠিক আছে, √3 চাই। এবার আমরা কি করব দেখো, আবার এই ও এটা 1 একক, এই 1 একক মাপটা নিয়ে আবার বি থেকে একটা লম্ব ড্র করব, এরকম লম্ব ড্র করলাম, ঠিক আছে। এর নাম দিয়ে দিলাম সি। বিসি কত, তাহলে এখানে বিসি এখানটায় লিখছি, ঠিক আছে। বিসি হচ্ছে 1 একক। আর আমরা আগে কি পেয়েছি, আমরা আগে পেয়েছি ও বি সমান √2 একক। এবার ওসিটাকে জুড়ে দাও, ঠিক আছে, ওসিটাকে জুড়ে দাও। বেঁকে গেল মোটামুটি একটু, এই এখানে ওসিটাকে জুড়ে দিলাম, ঠিক আছে। এবার লেখো ওসি ইকুয়ালস টু কী হবে, √(of) কত, √(of)(OB² প্লাস BC²। তাহলে ওসি ইকুয়ালস টু √(of)(OB² প্লাস BC²। যেহেতু কি ওসি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাই অতিভুজ ইকুয়ালস টু ভূমি² √(of) ভূমি² প্লাস লম্ব²। বুঝতে পেরেছো? ব্যাস ওই ফর্মুলা অনুযায়ী তাহলে ওসিটা কত আসছে দেখো, ওবিটা কত, ওবিটা হচ্ছে √2, তাহলে √2 এর হোল স্কোয়ার প্লাস বিসিটা কত 1, তাহলে এটা 1² √2 এর হোল স্কোয়ার কত হয় 2 আর 1² হয় 1, তাহলে এটা √3 অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে ওসিটা হবে √3, ওসিটা হবে √3, ঠিক আছে। ওসিটা হচ্ছে √3 একক। এবার এই ওসি মাপটা নিয়ে ভালো করে দেখো, ওসি মাপটাকে নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এরকম একটা চাপ কেটে দাও, বুঝতে পেরেছো? তো এই বিন্দুটার নাম দিয়ে দাও পি, ঠিক আছে, পি, ঠিক আছে। তাহলে ও পি হচ্ছে √3 একক, ঠিক আছে। তাহলে অতএব সংখ্যা প্রদত্ত সংখ্যা রেখার ওপর ওপি ইকুয়ালস টু √3 একক। ব্যাস হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পেরেছো 3-এর দাগের অঙ্কটা? এবার 4-এর দাগের অঙ্কে যাওয়া যাক। 4-এর দাগের অঙ্কে কী বলেছে,
4 দাগের অঙ্কে বলেছে যে লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান করো। ঠিক আছে, আমাদের ফার্স্ট ইকুয়েশন কী দেওয়া আছে? ফার্স্ট ইকুয়েশন দেওয়া আছে 3x + 2y = 12। সেকেন্ড ইকুয়েশন আমাদের দেওয়া আছে 9x - 2y = 12। একটু ঘুরিয়ে লিখছি, ওকে, এটা ঘুরিয়ে লিখছি আর কি, 12টা ওইদিকে ডান দিকে করে। তাহলে এখান থেকে কী পাবো? এখান থেকে পাবো, এখান থেকে x = কত আসছে বার করা যাক। ঠিক আছে, দেখো তাহলে x = আসছে 12 - 2y/3। আর এখান থেকে এটা 12 হবে, এখান থেকে x কত আসছে বার করা যাক। এখান থেকে আসছে x = কত আসছে দেখো, 9x এত, তাহলে x = 12 + 2y/9। ঠিক আছে, এবার এটা নাম দিয়ে দাও 1 নম্বর, সরি এখানে নাম দিয়ে দাও এটা 1 নম্বর, এখানে এটার নাম দিয়ে দাও 2 নম্বর। এবার লেখো 1 নম্বর সমীকরণ লেখচিত্রে আঁকার জন্য প্রয়োজনীয় ছক। কি ছকটা হবে দেখো, ছকটা আঁকা যাক। এদিকে এক্স, এইদিকে ওয়াই। ওয়াই এর ভ্যালু যদি 3 নাও, এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে 2। ওয়াই এর ভ্যালু যদি -3 নাও, এক্স এর ভ্যালু কত আসবে? 6। ওয়াই এর ভ্যালু যদি -6 নাও, তাহলে কত আসছে? -6 নিলে এক্স এর ভ্যালুটা আসছে 8। বোঝা গেছে? তারপর 2 নম্বর সমীকরণকে লেখচিত্রে আঁকার জন্য প্রয়োজনীয় ছক এক্স ওয়াই। এখানে তোমরা ওয়াই এর ভ্যালু এমন নেবে যাতে এই ওপরে মানে লবে যে সংখ্যাটা আসবে না, এইসব ক্যালকুলেশন করে যোগটোগ করে যে সংখ্যাটা আসবে সেইটা যেন 9 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, যেন ভাগটা মিলে যায়, এই যে ভাগটা হবে না, এই ভাগটা যেন মিলে যায়, যেন ভাগশেষ না থাকে, বা পয়েন্টে যেন অ্যান্সার না আসে। ঠিক আছে, বা ভগ্নাংশে যেন অ্যান্সারটা না আসে, এক্সের ভ্যালুটা যেন ভগ্নাংশে বা পয়েন্টে যেন না আসে। ঠিক আছে, এলে সেটাকে ছক কাগজে বসাতে একটু অসুবিধা হবে, একটু না ভালোই অসুবিধা হবে। ঠিক আছে, ওরকম করার দরকার নেই। ওয়াই এর ভ্যালু এমন কিছু নাও যাতে এই লবকে হর দিয়ে ভাগ যায়। ঠিক আছে, মানে এক্সের ভ্যালু একটা পূর্ণ সংখ্যায় আসে, পূর্ণ সংখ্যায়। ওকে, ওয়াই এর ভ্যালু যদি 3 নাও, দেখো এক্সের ভ্যালু কত হচ্ছে? 12 + 6 = 18, 18/9, তাহলে কত? 2 বসিয়ে দাও। তারপর ওয়াই এর ভ্যালু যদি 12 নাও, ওয়াই এর ভ্যালু যদি 12 নাও, তাহলে এক্সের ভ্যালু হবে 4। ওয়াই এর ভ্যালু যদি 21 নাও, এক্সের ভ্যালু হবে 6। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে সমীকরণ আছে, প্রথম সমীকরণকে লেখচিত্রে আঁকার জন্য আমরা কোন 3টে বিন্দু পেলাম? আমরা প্রথম মানে যে 3টে বিন্দু পেলাম তার স্থানাঙ্ক হচ্ছে 2,3, 6, -3, 8, -6। এটা প্রথম লেখচিত্রের জন্য। আর দ্বিতীয় লেখচিত্রের জন্য আমরা কি কি বিন্দু পেয়েছি দেখো, 2,3, 4, 12 আর 6, 21। এখান থেকেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। দেখো এদের সমীকরণ দুটি সমাধান করতে হবে। সমাধান করার জন্য কি করতে হবে? যে আমরা দুটো যে স্ট্রেট লাইন আঁকবো, আমরা এই যে দুটো যে সমীকরণ আছে না, সমীকরণকে দুটো সমীকরণের জন্য দুটো স্ট্রেট লাইন আঁকবো। তাহলে ওই স্ট্রেট লাইনের যে ছেদ বিন্দু হবে সেটাই হবে কি এই লেখচিত্রের এক্স আর ওয়াই এর অ্যান্সার, অর্থাৎ এই দুটো সমীকরণের কি সমাধান এক্স আর ওয়াই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে দুটোর মধ্যেই দেখো কমন পয়েন্ট আছে 2 আর 3, 2 আর 3, দেখো 2,3 আর কি, এই দুটো লেখচিত্রতেই কমন পয়েন্ট। ফার্স্ট ইকুয়েশনের লেখচিত্রতেও আছে আর সেকেন্ড ইকুয়েশনের লেখচিত্রতেও আছে। তাহলে এইটাই হবে ওই দুটো সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা এই দুটোকে সমাধান করে কি পাবো? সমাধান করে পাবো x = 2 আর y = 3। ঠিক আছে, এটা তোমরা দেখেই বুঝতে পেরে যাবে, কিন্তু তোমাদের তাও লেখচিত্রে প্রকাশ করতে হবে। ঠিক আছে, লেখচিত্রে করে দেখাতে হবে যে ছেদবিন্দু স্থানাঙ্ক কত আর এক্স আর ওয়াই কত। চলো এবার এই ছবিটা আমি এঁকেছি, ওটা একটু দেখা যাক। এই হচ্ছে লেখচিত্রের ছবি। এখানে একটু কালিটা একটু চেঞ্জ করে নিই, দাঁড়াও, কালো কালি করা যাক, কালো কালি। দেখো
এখানে প্রথমে বলে দিয়েছি যে এক্স অক্ষ বরাবর দু ঘরকে আমি এক একক করে ধরেছি, ঠিক আছে? এই এক্স অক্ষ বরাবর এই দু ঘর এক একক ধরেছি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে? এই 5 এখানে লিখেছি। তারপর এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, 10-এর এখানে লিখেছি, আর 15-এর এখানে লিখেছি। আর সেমভাবে ওয়াই অক্ষ বরাবরও আমি দু ঘরকে এক একক নিয়েছি, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর এটা আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা আমাদের এক্স অ্যাক্সিস, ওকে? এটা আমাদের মূল বিন্দু। তো ওয়াই অক্ষ বরাবর এই ওয়াই অক্ষের পজিটিভ দিকে আমি দু ঘর সমান এক একক করে নিয়েছি, দেখো এখানে 1, 2, 3, 4, 5, 10 এইভাবে লিখেছি, ওকে? আর এদিকে নেগেটিভ দিকে এখানে -5 হচ্ছে লিখে দিয়েছি, ওকে? এবার আমরা এই ফার্স্ট ইকুয়েশনের লেখচিত্রে প্রকাশ করার জন্য যে তিনটে বিন্দু পেয়েছিলাম কি কি, একটা হচ্ছে 2,3, একটা 6,-3 আর একটা 8,-8, এই তিনটেকে লেখচিত্রকে বসাচ্ছি, ঠিক আছে? 2,3 কোথায় আসছে দেখো, 2,3 এখানে আসছে 2,3, এই 1, 2 আর এইদিকে হচ্ছে 1, 2, 3, তাহলে এটা হচ্ছে 2,3। তারপর কি বিন্দু, তারপর হচ্ছে আমাদের 6,-3, 6 কোথায় আসছে দেখো, এক্স অক্ষ বরাবর 6 এখানে, এটা 6 একক, আর এইদিকে -3 হচ্ছে এইদিকে 0, এটা 0, এটা -1, -2, -3, তাহলে এইখানে আসছে, এটা হচ্ছে 6,-3, 6,-3। তারপর আছে যে 3 নম্বর বিন্দুটা প্রথম ইকুয়েশনের জন্য, সেটা হচ্ছে 8,-6, 8,-6 কোথায় আসছে দেখো, এখানে হচ্ছে 9 আর এইটা হচ্ছে আমাদের 8, এই 8 আর এদিকে -5, এদিকে -6, মানে এখানে আসছে, তাহলে এটা হচ্ছে 8,-6, ঠিক আছে? তারপর সেকেন্ড যে ইকুয়েশনটা আছে তার আমরা লেখচিত্র ড্র করেছি এইটা, ঠিক আছে? তো সেখানে ফার্স্ট ইকুয়েশন দেওয়া আছে এই 2,3 বসিয়ে দিয়েছি। তারপর আছে 4,12, 4,12, এদিকে হচ্ছে 3, এটা হচ্ছে 4 আর এইদিকে হচ্ছে 12, এটা হচ্ছে আমাদের 4,12। তারপর কি আছে, তারপর আছে লাস্ট যে বিন্দুটা সেটা হচ্ছে 6,21, ঠিক আছে? এখানে এই 6 আর এইদিকে এই 20 ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এখানে 21, তো এটা 6,21, ঠিক আছে? এবার এখানে আমাদের এই একটা বিন্দুটার নাম দিয়ে দাও এ, এবার হ্যাঁ এই বিন্দুটা লিখে দাও এ, যেটা হচ্ছে 2,3 হলো সরল রেখা দুটির, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশনের জন্য যে স্ট্রেট লাইনটা পেয়েছি, আর আমরা এটা সেকেন্ড ইকুয়েশনের জন্য এই স্ট্রেট লাইনটা পেয়েছি, ঠিক আছে? তাহলে এ হচ্ছে সরলরেখা দুটির ছেদ বিন্দু, ঠিক আছে? অতএব দুটো সমীকরণকে সমাধান করলে আমরা কি পাবো, আমরা পাবো x = 2 আর y = 3, ব্যাস গল্প শেষ, দেখে নাও। চলো, তারপর আমাদের দেওয়া আছে সমাধান করতে হবে যে কোনো পদ্ধতির সাহায্যে, কোনো রকম যে কোনো পদ্ধতির সাহায্যে তো এটা সমাধান করতে পারবে, এখানে কোনো স্পেসিফিকভাবে বলে দেয়নি যে এই পদ্ধতিতে করো, ওকে? তাহলে অঙ্কটা করা যাক। দেখো দেখা যাচ্ছে আমি অপোনেন্ট পদ্ধতির সাহায্যে করছি, যে 3x - 2y = 5, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, আর 2 নম্বর ইকুয়েশন হচ্ছে x + 4y = 4, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এবার আমি 1-এর সাথে 2 গুণ করব, তাহলে কত পাবো, 6x - 4y = 10। তারপর আমরা 2 নম্বর ইকুয়েশনের সাথে কত গুণ করব, 2 নম্বর ইকুয়েশনের সাথে 1 গুণ করব, করলে কি পাবো, x + 4y = 4। এবার কি করব, যোগ করে পাই, এই কেটে যাবে, তাহলে এটা কত হবে, এটা হবে 7x = 14, বা x সমান কত, x সমান হচ্ছে 2, ব্যাস x এর মান আমরা পেয়ে গেলাম, x এর মান কত, 2। এবার x সমান 2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাবো, কি পাই দেখো, 3 × 2, x এর জায়গায় ভাই কত বসাচ্ছি, 2 বসাচ্ছি, -2/y = 5, বা 6 - 2/y = 5, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব -2/y = 5 - 6,
মানে -2/y ইকুয়ালস টু -1, দুদিক থেকে মাইনাস উড়ে গেল, তাহলে y সমান 2, ব্যাস অঙ্ক শেষ। তাহলে এই দুটো সমীকরণকে আমরা সমাধান করে কি পাই? এই দুটো সমীকরণকে আমরা সমাধান করে পাই x ইকুয়ালস টু 2 আর y ইকুয়ালস টু 2, ব্যাস হলো, গল্প শেষ। চলো এবার কি বলেছে? এবার বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, চলো শুরু করা যাক অঙ্কটাকে টোকা যাক যে x² - x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস x² প্লাস x। এখান থেকে x কমন নিয়ে নাও ভাই, এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে x - 1, এদিকে y² প্লাস এখান থেকে এই প্লাস y মাইনাস এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে x প্লাস 1। ঠিক আছে, বোঝা গেছে এতদূর? এবার x ইন্টু x - 1 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এই y এর সাথে এখানে কি আছে? 1 আছে। y এর সহগ কি এখানে? 1, তাই তো? এই 1-এর জায়গায় আমি কি লিখতে পারি? দেখো 1-এর জায়গায় আমি লিখতে পারি x² প্লাস x - 1 ইন্টু x প্লাস 1। ঠিক আছে, ইন্টু y মাইনাস x ইন্টু x প্লাস 1। তাহলে x ইন্টু x - 1 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস, এবার দেখো এখানে যদি তুমি এটা ক্যালকুলেশন করো কীভাবে, x² মাইনাস এই দুটোকে গুণ করলে কি আসে? এই দুটোকে গুণ করলে আসে x² মাইনাস 1। ঠিক আছে, তাহলে x² মাইনাস x² প্লাস 1, মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে x² কেটে যাবে, তাহলে 1 আসবে। তাই আমি হচ্ছে এই y এর সহগ 1-এর জায়গায় আমি এই পুরোটা লিখেছি। ওকে, ঠিক আছে, এবার y দিয়ে গুণ করে দাও, তাহলে কী পাবো? x² মাইনাস x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস x ইন্টু x প্লাস 1। এবার প্রথম দুটো থেকে কী কমন যায়? xy, তাহলে কী পড়ে রয়েছে? x মাইনাস 1 ইন্টু ওয়াই। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট এখানটায় দিতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্লাস x মাইনাস এই দুটো থেকে কী কমন যাচ্ছে? এই দুটো থেকে কমন যাচ্ছে x প্লাস 1, তাহলে কী পড়ে রয়েছে? পড়ে রয়েছে x মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস মাইনাসের জন্য ভাই এই মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস x। এবার এই দুটো থেকে এইটা কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস x কমন নিয়ে নিলাম দুটো থেকে, তাহলে কি পড়ে রয়েছে? পড়ে রয়েছে xy মাইনাস x প্লাস 1। ঠিক আছে, এবার একটু সাজিয়ে গুছিয়ে নাও, এবার ওয়াই দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে কী পাবো? xy মাইনাস ওয়াই প্লাস x ইন্টু xy মাইনাসের জন্য এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস x মাইনাস 1। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? তারপর তোমাদের এই দুটো উপপাদ্য দিয়েছে, 7-এর দাগের 1 আর 2। ঠিক আছে, তো 7-এর দাগের 1-এরটা হচ্ছে কি? তোমাদের 7-এর দাগের 1-এরটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 87, পেজ নাম্বার 87-র উপপাদ্য নাম্বার কত? 18। বুঝতে পেরেছো? আর কি দিয়েছে? প্রমাণ করো সামুদ্রিকের বিপরীত বাহু ও বিপরীত কোণগুলো সমান। 7-এর 2-এরটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 75, উপপাদ্য নাম্বার 14। 14-র হচ্ছে 1, 2, 3, তিনটে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এই লাস্টের দুটো প্রমাণ তোমাদের এখানে দিয়েছে, শুধু লাস্টের দুটো প্রমাণ। ওকে, ঠিক আছে, চলো তারপর অঙ্কটা। 8-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে প্রমাণ করো কোনো সামুদ্রিকের 4টি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে আয়তকার চিত্র গঠন করে। তাহলে এর প্রমাণটা চলো শুরু করা যাক। এগুলো তোমাদের বইয়েতেই করে দেওয়া আছে। ঠিক আছে, দেখে নিও, এই দুটোই বইয়েতে করে দেওয়া আছে, আমি বুঝিয়ে দিয়েছি, একটু বইটা খুলে কষ্ট করে করে নিই। ওকে, প্রয়োগ নম্বর এটা 18। প্রমাণ করি যে কোনো সামুদ্রিকের 4টি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে আয়তকার চিত্র গঠন করে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রদত্ত দেখো, প্রদত্ত কি বলে দেওয়া আছে? এই এবিসিডি একটা সামন্তরিক যার কোণ বিএডি, মানে এই কোণটা, তারপর কোণ এবিসি অর্থাৎ এই কোণটা, আর কোণ বিসিডি, আর কোণ এডিসি, এই কোণগুলির সমদ্বিখণ্ডকগুলি যথাক্রমে কি? এপি, বিআর, তারপর ডিপি আর সিআর। ঠিক আছে, এইগুলো হচ্ছে পরস্পর মিলিত হয়ে একটা চতুর্ভুজ গঠন করেছে, যার নাম কি? PQRS। এই চতুর্ভুজ গঠন করেছে। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই PQRS একটা আয়তাকার চিত্র।
মানে আয়তক্ষেত্র একটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। আর প্রমাণটা দেখো, প্রমাণটা কি বলেছে, প্রমাণটা বলেছে ABCD সামান্তরিকের AB বাহু সমান্তরাল কার সাথে, AB বাহু সমান্তরাল হচ্ছে DC বাহুর সাথে, ঠিক আছে। আর এদের ভেদক হচ্ছে বা ছেদক হচ্ছে এই A আর D। তাহলে এদের এই একই পাশে এই যে দুটো অন্তস্থকোণ তৈরি হয়েছে তাদের সমষ্টি কত হবে, তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি, তাই এখানে লেখা আছে, তাই লেখা আছে এটা। এবার উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করে দাও, উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করলে এইটা পাচ্ছি, ওকে। এবার হাফ অফ BAD, হাফ অফ কোণ BAD, তাহলে BAD এই কোণটার হাফ কোণটা, এই কোণটা PAD। তারপর হাফ অফ কোণ মানে হাফ অফ অ্যাঙ্গেল ADC, তাহলে এর এই অ্যাঙ্গেলটার হাফ, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার হাফ কোণটা হবে এই কোণটা, তাই লেখা আছে PDA এই কোণটা। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা সমান কত আসছে, সমান আসছে 90 ডিগ্রি, বুঝতে পেরেছো? মানে এই কোণটা আর এই কোণটাকে যোগ করলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। এটা একটু অন্য কালিতে যদি দেখাই, দাঁড়াও, এই কোণটা আর হচ্ছে এই কোণটা, এই দুটো কোণকে যোগ করলে পাচ্ছি আমরা এখানে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো সুতরাং এই APD এই ত্রিভুজের এই কোণটা কত হবে, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, এই দুটোকে যোগ করে আমরা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে, তাই আমরা এখানে করেছি 90 ডিগ্রি। সেমভাবে প্রমাণ করা যাবে যে কোণ BRC মানে BRC এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি, কোণ BRC 90 ডিগ্রি, ঠিক আছে। আর সেমভাবে প্রমাণ করা যাবে ASB এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। আর সেমভাবে বলা যাবে কোণ ASB অ্যাঙ্গেল ASB অর্থাৎ এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এটাও হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, তাই দেওয়া আছে এখানে দেখো। RSP অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তারপর সেমভাবে আমরা বলতে পারবো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণটা 90 ডিগ্রি হওয়ার জন্য এর বিপরীত কোণ এইটা, যেটা হচ্ছে RQP, এটাও হচ্ছে কত 90 ডিগ্রি। অতএব আমরা কি পাচ্ছি, PQRS চতুর্ভুজের এই চারটি কোণই কত 90 ডিগ্রি, এই চারটি কোণই 90 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু PQRS চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান, এই বিপরীত কোণগুলো সমান, তাহলে এই PQRS একটা সামান্তরিক, ঠিক আছে। আবার PQRS সামান্তরিকের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, অর্থাৎ PQRS একটা আয়তকার চিত্র, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এবার 9 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 9 দাগের অঙ্কটা বলেছে যে এই চারটে বিন্দু পরস্পর যোগ করলে একটা রম্বস উৎপন্ন হয়, ঠিক আছে। বিন্দুর চারটে নাম দিয়ে দিচ্ছি, A যেটা হচ্ছে 2,5, B যেটা হচ্ছে 5,8, তারপর হচ্ছে C যেটা হচ্ছে 9,12, আর একটা হচ্ছে D যেটা হচ্ছে 6,8, ওকে। এবার রম্বসের চারটে বাহু দৈর্ঘ্য আমরা বার করা যাক, ঠিক আছে। প্রথম হচ্ছে ABর দৈর্ঘ্যটা কী হবে দেখা যাক, 2 - 5 এর হোল স্কোয়ার প্লাস 5 - 9 এর হোল স্কোয়ার, ঠিক আছে। যদি এটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2 যদি ধরে নাও, তাহলে এই ফর্মুলা ফেলে দিলেই আমরা ABর দূরত্ব পেয়ে যাবো, ঠিক আছে। ফর্মুলাটা জানো তো সবাই, কি ফর্মুলা, দুটো বিন্দু x1, y1 আর একটা বিন্দু হচ্ছে x2, y2, এই দুখানা বিন্দু আছে, ঠিক আছে। এই দুখানা বিন্দুর মধ্যে দূরত্ব বার করছি, তাহলে সেটার ফর্মুলা কি, যদি এর নাম দিয়ে দাও OC যদি নাম দিয়ে দাও, ঠিক আছে, তাহলে OC = কী হয়, ফর্মুলা কী হয়, √of x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, তাই তো, এই ফর্মুলা হয়তো। তাহলে এই ফর্মুলাটাই এখানে আমরা অ্যাপ্লাই করছি। যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে দেখে নাও, বুঝে নাও, মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। তাহলে সেমভাবে এখানে AB = আসছে, আমি এটাকে x1, আমি দুইটাকে x1, 5টাকে y1, আর এই 5টাকে x2, আর এই 9টাকে y2 ধরে তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, ওকে, বুঝতে পেরেছো। তাহলে কত আসছে দেখো, -3 এর হোল স্কোয়ার তাহলে কত 9, প্লাস -4 এর হোল স্কোয়ার তাহলে 16, তাহলে কত √25 = কত 5 একক। এবার আমি বার করব BC = কী হয়,
5 মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমি x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2 ধরেছি, ঠিক আছে। ধরলে এরকম আসছে ইকুয়ালস টু কত হবে দেখো। আগে বলো যে আমাদের রম্বসের কী প্রপার্টি জানি, আমাদেরকে কী দেখাতে হবে। আমাদেরকে এই যে রম্বস হচ্ছে, এই 4টে বিন্দু যোগ করলে যে রম্বস আছে সেইটা দেখানোর জন্য আমাদেরকে দেখাতে হবে রম্বসের 4টে বাহু দৈর্ঘ্য সমান হচ্ছে, আর রম্বসের যে দুটো কর্ণ আছে সেই দুটো কর্ণের ভাই দৈর্ঘ্য অসমান হচ্ছে। সেটা দেখালেই আমরা বলতে পারবো যে এই 4টে বিন্দুগুলোকে যোগ করলে আমরা একটা রম্বস পাচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার, ঠিক আছে। চলো, আচ্ছা এটা 12 হবে, এটা 12 আছে, আমি 2 লিখে দিয়েছি কেন, এটা 12। তাহলে 5 মাইনাস 9 কত হচ্ছে? 5 মাইনাস 9 হচ্ছে 4 মাইনাস 4, মাইনাস 4 হোল স্কোয়ার কত হবে? 16 প্লাস 9 মাইনাস 12 হোল স্কোয়ার কত আসবে? 9 ইকুয়ালস টু কত হবে? √25 ইকুয়ালস টু 5 একক। তারপর হচ্ছে সিডি ইকুয়ালস টু √9 মাইনাস 6, 9 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 12 মাইনাস 8 হোল স্কোয়ার। তাহলে কত আসছে? এটা বিয়োগ করলে আসছে 3 স্কোয়ার কত হবে ভাই? 9 প্লাস এটা 4 স্কোয়ার হবে 16, তাহলে √25 সমান 5 একক। তারপর সিএ সমান কি হবে? সরি, সিএ নয়, ভুল লিখলাম, ডিএ, ঠিক আছে। ডিএ এই তো ভাই রম্বস নাকি? এই তো রম্বস, এই এ বি সি ডি। তাহলে 4টে বাহু কি কি? এ বি, বিসি, সিডি আর ডিএ। আর এই দুটো কর্ণ দুটো কী কী? কর্ণ দুটো হচ্ছে এই এসি আর বিডি, ঠিক আছে। তাহলে ডিএ ইকুয়ালস টু √9 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 12 মাইনাস 8 হোল স্কোয়ার। তাহলে কত আসবে? 9 প্লাস 16 সমান √25 সমান 5 একক। তাহলে এই যে এটা এবিসিডি বিন্দুগুলো যোগ করলে যে রম্বস পাচ্ছি, তাহলে সেইটার একটা ধাপে আমি এগিয়ে গেলাম। সেটা কি? সেইটা হচ্ছে রম্বসের 4টে বাহুই সমান, ঠিক আছে। এবার কর্ণগুলি কি কি? কর্ণগুলি বার করা যায় কি কি? একটা হচ্ছে এসি। তাহলে এসি ইকুয়ালস টু কী হবে? এটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2 ধরে নাও। তাহলে কি পাচ্ছি দেখো, 2 মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 12 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে? এটা -7 হোল স্কোয়ার কত? 49 প্লাস এটা কত? এটা হচ্ছে -7 হোল স্কোয়ার, তাহলে আবার 49, তাহলে এটা কত হচ্ছে? √98 একক। বোঝা গেছে? তারপর বিডি বার করো। বিডি ইকুয়ালস টু কী হবে? এই বি আর ডি। এটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2 ধরে নাও। তারপরে এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাই তো। তাহলে আসছে 5 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 8 হোল স্কোয়ার, তাই তো রে নাকি? তাই আসছে। তাহলে এটা আসছে -1 হোল স্কোয়ার, এটাও আসছে 1 স্কোয়ার, তাহলে হচ্ছে 1 প্লাস 1 সমান হচ্ছে √2 একক। ওয়াও, একটা হচ্ছে √98 আর একটা হচ্ছে √2 একক। ওকে, তাহলে কর্ণগুলো কি? কর্ণগুলো অসমান, তাই লিখে দাও যে এ বি সি ডি এখনও চতুর্ভুজ আছে, ঠিক আছে, এখনও চতুর্ভুজ আছে। এবার এই চতুর্ভুজটা যে সামান্তরিক সেটা আমি কীভাবে বলছি দেখো। এ বি চতুর্ভুজের কি? এ বি চতুর্ভুজের এ বি সমান বিসি সমান সি ডি সমান ডিএ, ঠিক আছে। এবং চতুর্ভুজের বাহু, এগুলো লিখে দাও, বাহুগুলি এবং কর্ণ দ্বয় এসি নট ইকুয়ালস টু বিডি। বুঝতে পেরেছ? এবিসিডি চতুর্ভুজের বাহুগুলি এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ এবং কর্ণদ্বয় এসি নট ইকুয়ালস টু বিডি। তাহলে এই কর্ণ দুটো সমান নয়। অতএব এবার এখান থেকে অ্যান্সার লিখে দাও যে 2,5, 5,9, 9,12 এবং 6,8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হচ্ছে। প্রুভড। ঠিক আছে, ব্যাস।
তো আজকের জন্য এখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের মডেল সেট নিয়ে। ভিডিও দেখতে থাকো, আর যদি কারো কোথাও কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। ঠিক আছে, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।